अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদীগণ। হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদী অর্থাৎ কন্যা সন্তানদের আমরা আলোচনা করব। এর মধ্যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অনুষ্ঠানে আলোচনা হবে। আর উনাদের তাকওয়া, পরহেজগারি, ইবাদত আর উনাদের সুন্দর ব্যবহার সম্পর্কেও আমরা আলোচনা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে আর আল্লাহ তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবে আর তার 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। ইসলামী ভাইরা, দরুদ পাঠ করার অসংখ্য বরকত ফজিলত রয়েছে। দরুদ পড়লে আল্লাহ অভাব, অনটন, দুঃখ, বালা, মুসিবত, সমস্যাগুলোকে দূর করে দেয় এবং কবরের মধ্যেও আল্লাহ তাআলা এর প্রতিদান তাকে দান করে। শুধু কবরে নয়, বরং হাসরে, মিজানে, পুলসিরাতেও আল্লাহ তাআলা এই দরুদের বরকত তাকে দান করবে। চলুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি কন্যা ছিল। এর মধ্যে বড় যে মেয়ে, তার নাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় হচ্ছেন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় হচ্ছেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আর চতুর্থ এবং ছোট্ট মেয়ে হচ্ছেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমরা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে জানার চেষ্টা করব এবং ওনার জীবনীর মধ্যেও অনেক এমন ঘটনা ঘটেছে তা আমাদের অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নেই। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শাহজাদীগণ আছেন, ইনাদের হিস্টোরি সম্পর্কেও আমাদেরকে জানা উচিত। তারা কত কষ্ট করেছেন এবং কত ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের জন্য তাদের কত ভূমিকা রয়েছে, এ বিষয়েও আমাদের জানার দরকার রয়েছে। দেখুন, আমাদেরও স্ত্রী, সন্তান, মেয়ে, বোনও রয়েছে, তো ওনাদেরও ইসলামের প্রতি গভীর ভালোবাসা এবং ইসলামের খিদমতের জজবাও থাকতে হবে। এই জজবা কিভাবে আসবে? যখন আমরা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম আর খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন জীবনী আমার বোনেরা, আমার মায়েরা যখন শুনবে, তো তাদের মধ্যেও ইসলামের জজবা এবং ইসলামের খিদমত আর ইসলামের উপরে চলার আরও বেশি মন মানসিকতা সৃষ্টি হয়ে যাবে। যদি স্টাডি করে তাহলে ধৈর্য কিভাবে ধারণ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, সবর কিভাবে করতে হবে, তা সব কিছু তারা জেনে নিতে পারবে। তো চলুন আমরা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার হিস্টোরি, ওনার জীবনী সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ইনি উম্মুল মুমিনিন হজরতে সৈয়দতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে দুনিয়াতে তশরিফ আনেন।
আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়ত ঘোষণার 10 বছর পূর্বে এই দুনিয়াতে তশরিফ আনেন। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দিয়েছেন। না, এভাবে বলা যাবে না যে নবুয়ত পেয়েছেন, না, নবুয়তের ঘোষণা দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সময় নবী করেছেন যে সময় আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিল। আর যখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেনি তার আগে আল্লাহ তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে দিয়েছিলেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবী হয়ে এসেছেন। আর আল্লাহ তাআলা তার নবীকে ইমামুল আম্বিয়া করেছে, অর্থাৎ সকল নবীদের সরদার করেছে, সকল নবীদের ইমাম করেছে। আর সকল সৃষ্টির শ্রেষ্ঠ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা করেছে। তো যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলানে নবুয়তের 10 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন সে সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 33 বছর, 33 ইয়ার্স। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 33 বছর হলো তো যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হলো। আচ্ছা, খৈরুল বানাত সৈয়দা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বোনদের মধ্যে তিনি বড় ছিলেন, বড় বোন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? সুবহানাল্লাহ, দেখতে খুবই সুন্দর, তার চরিত্র মহান ছিল, নেক, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা তিনি ছিলেন। তার ব্যবহার দেখে লোকেরা মুগ্ধ হয়ে যেত, অন্যান্য প্রতিবেশী মহিলারাও তার প্রশংসা করত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা শাহজাদি, আর কেমন হবেন তিনি? সুবহানাল্লাহ, তার কথা এত সুন্দর, মিষ্টি, মধুর মতো। যখন তিনি কথা বলতেন তো মনে হচ্ছে ফুল ঝরছে। সুবহানাল্লাহ। আর মা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করলেন তো নবুয়তের ঘোষণা শোনা মাত্রই উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান নিয়ে আসলেন। এরপরে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি, ইনিও ঈমান নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আর যখন নবুয়তের ঘোষণা হয়ে গেল আর ইনারা ঈমান নিয়ে আসলেন তো মুশরিকগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার, অন্যায়, অবিচার এবং জুলুমের পাহাড় ভাঙতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে পাথর বর্ষণ করতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার, অপমান করতে লাগলো। বরং যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়ে যেতেন তো বড় বড় কাফির, আবু জেহেল, উতবা, শায়বা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে টানা হিচড়া করত এবং বাজারের মধ্যে অপমান করত। এমনকি ধুলাবালিও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে তারা ছুঁড়ে মারত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিবাদ করতেন না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উত্তর দিতেন না, তিনি ধৈর্য ধরতেন। আর এভাবে করে দ্বীনের দাওয়াত তিনি দিতেই থাকতেন। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মুশরিকরা শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জুলুম করে, অন্যায় অবিচার করে, পাথর নিক্ষেপ করে, জুলুম অত্যাচার করে, অপমান করে তারা ক্ষান্ত হয়নি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণকে এবং উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণকে মুশরিকরা শাআবে আবি তালিব এক জায়গায় বন্দি করে রাখলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস নয়, 1 বছর, 2 বছর নয়,
বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণকে মুশরিকরা 3 বছর পর্যন্ত কয়েদ করে রাখলো, বন্দি করে রাখলো, এক জায়গায় বন্দি করে রাখলো। কেউ যাতে খাবার পৌঁছাতে না পারে, কেউ যাতে পানি নিয়ে যেতে না পারে, কেউ যাতে দেখাশোনা করতে না পারে, বংশের লোকেরা যাতে সেখানে যেতে না পারে। বরং মুশরিকরা এইভাবে ঘোষণা করে দিয়েছিল, কেউ যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা বন্দি করে রাখা হয়েছে তাদের সাথে যাতে সাক্ষাৎ না করা হয়, আর যদি করা হবে তো তাদের উপরেও জুলুম হবে এবং তাদেরকেও প্রহার করা হবে। এই ভয়ে অনেকে যেত না সাক্ষাৎ করতে। আল্লাহু আকবার, কত বড় তারা জুলুমের পাহাড় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার পরিবর্গদের উপরে তারা করেছিল। এভাবে করে দিন কাটতে লাগলো। অনেক সময় অনাহারে তারা ছিলেন, অনেক সময় চামড়াকে একেবারে সিদ্ধ করে তারা খেয়েছেন, অনেকেই খিদার জ্বালাতে একেবারে অস্থির হয়ে পড়তেন। একদিন তো নয়, এক মাস তো নয়, এক বছর তো নয়, আল্লাহ আল্লাহ, 3 বছর পর্যন্ত কষ্টে তারা রেখেছিল। খাদ্যের অভাব ছিল, পানির অভাব ছিল, অন্যান্য সামগ্রীর অভাব ছিল। তারপরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারাননি। যারা বন্দী ছিল তারাও ধৈর্য হারাননি, বরং আল্লাহ তাআলার জন্য সবর করেছে। আর তারা জানতেন বিজয় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ কষ্ট আছে, কালকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবে। তো তারা ধৈর্য ধরেছেন আর আল্লাহর উপরেই তারা ভরসা করেছেন। বাস্তবিকই তাই হলো। আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করলেন আর এই কষ্ট থেকে আল্লাহ তাআলা সবাইকে মুক্তি দান করলেন। প্রিয় ইসলামী ভাইরা, এবার শুনবো আমরা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকা। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় করে দিয়েছিলেন। আর কার সাথে করেছেন? উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলের সাথে। আর তার নাম ছিল হযরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? খুবই সুন্দর, ব্যবহার আচার আচরণ খুবই ভালো ছিল। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন এবং আমানতদার ছিলেন। অন্যান্য লোকেরাও আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানত রেখে যেত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিজের শেহজাদি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ করে দিলেন। সুবহানাল্লাহ। আর আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক ভালোবাসতেন, অনেক সেবা করতেন, অনেক দেখাশোনা করতেন, মানে কেয়ার করতেন। কেন? কি তিনি শেহজাদিয়ে কওনেন আছেন। তার ব্যবহার, তার চরিত্র, তার কথা, তার নমনীয়তা খুবই উচ্চ মানের ছিল। এই জন্য আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আকৃষ্ট ছিলেন এবং অনেক নিজের স্ত্রী যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়ত করলেন। তো এই সময় আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও সফরে বাইরে ছিলেন। আর তিনি বাইরে থেকেই জানতে পেরেছিলেন কি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়ত করেছেন। যখন তিনি বাড়িতে ফিরে আসলেন তো যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ঈমান নিয়ে এসেছি এবং আমার মা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান নিয়ে এসেছে। তো আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ঈমান নিয়ে এসেছো এবং আমার ব্যাপারে চিন্তা করনি, এখন আমার কি হবে? আমি যদি তোমার বাবার উপরে ঈমান না আনি তাহলে এখন আমার কি হবে? তখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবার ব্যাপারে তোমার কি কোনো ধরনের সন্দেহ আছে? তখন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, খোদার কসম, কোনো সন্দেহ নেই।
তোমার বাবার মতো তো পৃথিবীতে কারো বাবা নেই, আর তোমার বাবার মতো এমন বাবা আর দুনিয়াতে আসবে না। কিন্তু আমি একটু ভয় করছি, লোকেরা বলবে যে আবুল আস নিজের স্ত্রীর জন্য নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়েছে, আমাকে তানা দিবে। তো এই জন্য আমি এখনও বিরত রয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, সঙ্গেই এখন তারা থাকলেন। আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক ভালোবাসতেন। তো জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আবুল আস, হে আমার স্বামী, শুধু কি আমি ঈমান এনেছি আর তোমার শাশুড়ি অর্থাৎ আমার মা কি শুধু ঈমান এনেছে? হযরতে আলীও তো ঈমান এনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঈমান এনেছেন, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঈমান এনেছেন, আর তোমার মামাতো ভাই জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঈমান এনেছেন। দেখো, ইনারা কুরাইশের বড় বড় সর্দার, ইনারাও ঈমান এনেছেন। আর আমিও চাই কি তুমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসো, এটা আমার চাওয়া। আর আমি এই অপেক্ষায় থাকব কি তুমি কখন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইলানে নবুয়ত হলো, আর এদিকে আবার মুশরিকরা কষ্ট দিতে শুরু করে দিল, কষ্ট দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করছে, বাধা দিচ্ছে, জাদুকর বলছে। তারপরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারাননি। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হিজরতের জন্য তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। এখানে একটি কথা বলবো, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আশিকে আকবর। সকল সাহাবা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন এবং নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছেন, কিন্তু ইনাদের মধ্যে আশিকে আকবর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। হিজরতের সময় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আমার নবীর পিছনে পিছনে হাঁটছেন, আবার কখনো ডান দিকে চলে আসছেন, আবার কখনো বাম দিকে চলে আসছেন, আবার কখনো অস্থির হয়ে সামনের দিকে চলে যাচ্ছেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সিদ্দিক, কি হয়েছে? এত অস্থির কেন তুমি? এত ভয় কেন পাচ্ছ? কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে, আর কখনো আমার সম্মুখে সামনে চলে আসছো, কি হয়েছেটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার চরণে উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে যদি মুশরিকরা কাফিরেরা আপনাকে ডান দিক থেকে আক্রমণ করে, তো এই জন্য আমি ডান দিকে চলে আসি যাতে তীরের আঘাত আগে আমাকে লাগে। আমি বাম দিকে চলে আসি, যদি বাম দিক থেকে কেউ হামলা করে তো নেজা, বল্লম, তীর, তলোয়ার এর আঘাত যাতে আমাকে লাগে। আমি আবার পিছনে চলে আসি, যদি পিছন থেকে কেউ হামলা করে তো যাতে আমাকে ওই ব্যথা লাগে, ওই কষ্ট যাতে আমাকে হয়। আমি কখনো সামনে চলে আসি, কেউ যদি সামনে থেকে তীর মারে ওই তীরটা যাতে আমাকে লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নয়। তো এই ভয়ে আমি এমনটি করছি। আল্লাহু আকবার। এখানে আরেকটি কথা আছে, গারে সরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সিদ্দিকে আকবর নিয়ে গেলেন, তো নিয়ে যাওয়ার ধরনটাও কেমন ছিল, পাহাড়, উঁচু পাহাড়। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক আছেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোলাপের পাপড়ির চেয়েও নরম আপনার পায়ের তালু। পাহাড় উঁচু রয়েছে আর এর মধ্যে খণ্ড খণ্ড পাথরও রয়েছে, আপনি পা উঠাবেন তো আপনাকে কষ্ট হতে পারে,
ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কাঁটা লাগুক অথবা পাথরের আঘাত লাগুক, এই সিদ্দিক কখনো এটা পছন্দ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে বসে পড়ুন, আমি আপনাকে নিজের কাঁধে বসিয়ে আপনাকে পাহাড়ের উঁচুতে নিয়ে যাব। এক তো উঁচু জায়গায় নিজে ওঠা কষ্টকর, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ঘাড়ে বসালেন যাতে আমার নবীকে কষ্ট না হয়। উপরে উঠলেন, ঘাড়ে সরে পৌঁছবেন তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করুন না, আমি ভিতরে দেখে আসি কোনো বিষাক্ত প্রাণী তো নেই, আর এগুলো পরিষ্কার করে আসি। সিদ্দিক আকবর গেলেন, সেখানে সব কিছু পরিষ্কার করলেন। কয়েকটা গর্ত ছিল, সেই গর্তগুলো বন্ধ করলেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে আরাম করলেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময়ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে পৌঁছলেন, তখন উম্মাহাতুল মুমিনিন সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন মদিনাতে চলে আসতে। তারা মদিনাতে চলে গেলেন, কিন্তু জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়ে গেলেন। কিছুদিনের মধ্যেই বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, সাহাবা কেরামও প্রস্তুতি নিচ্ছেন। ওইদিকে মক্কার বড় বড় কাফিররাও যুদ্ধ করার জন্য এগিয়ে আসছে। আর এই যুদ্ধের মধ্যে হযরতে সাইয়েদনা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের সঙ্গে যোগ দিয়ে যুদ্ধের জন্য রওনা হয়ে গেল। এদিকে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন, ওইদিকে আমার পিতা আর এদিকে আমার স্বামী, আর আমার স্বামী কাফিরদের সঙ্গে যোগ দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে রওনা হলো। কিন্তু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা তো জৈনব রাদিয়াল্লাহু তাআলা জানতেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের মধ্যে রয়েছেন। যাই হোক, কয়েকদিন পর জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, এই যুদ্ধে তোমার বাবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছেন। তো জৈনব রাদিয়াল্লাহু তাআলা শুনে খুশি হয়ে গেলেন কি ইসলামের বিজয় হয়েছে। পরে তিনি জিজ্ঞেস করলেন, আমার স্বামী আবুল আস, তার কি অবস্থা হয়েছে? তো বলল, সে বন্দী হয়ে গিয়েছে। তো তিনি চুপ হয়ে গেলেন, আর কিছু কাউকে বললেন না। এদিকে মদিনা তৈয়বাতে বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল সবাইকে মদিনায় নিয়ে আসা হলো। আর আমার নবী বললেন যে মুক্তিপণ যে দিবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তো অনেকেই মুক্তিপণ নিয়ে আসলো আর তাদেরকে মুক্ত করে দেওয়া হলো। তো আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠালেন নিজের স্ত্রীর কাছে, জৈনবের কাছে, যে মুক্তিপণ হিসাবে কিছু মাল পাঠিয়ে দাও। তো জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, ইয়ামানি একটি হার ছিল যা উনার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছিলেন, সেই হার মুক্তিপণ হিসাবে পাঠিয়ে দিলেন। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হার দেখলেন, এই হার তো উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এটা হার, আর এটা উপহার হিসাবে জৈনবকে দেওয়া হয়েছিল, আর এই হার আজ মুক্তিপণ হিসাবে পাঠানো হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণে এসে গেল, তিনি কান্না করতে লাগলেন। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা খুলে বললেন, আর বললেন, তোমরা যদি অনুমতি দাও
তো এই হার আমি জাইনাবকে আবার ফিরিয়ে দিই, আর আবুল আসকে আমি মুক্ত করে দিই এই শর্তে যাতে জাইনাবকে মদিনাতে পাঠিয়ে দেয়। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্পদ, আমাদের সব কিছু তো আপনার জন্যই রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্যই তো যুদ্ধে গিয়েছি, আর আপনার জন্যই তো আমরা সব কিছু করছি। আপনি শুধু হুকুম করবেন, আমরা তো গোলাম আছি, আমরা পালন করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এখন ঈমান আনেননি, তো মুক্ত করে দিলেন আর বললেন, তোমাকে এই শর্তে মুক্ত করা হচ্ছে যে তুমি আমার মেয়ে জাইনাবকে মদিনায় পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। তিনি সেখানে চলে গেলেন, মক্কায় চলে গেলেন, আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের ভাই কিনানা সঙ্গে মদিনাতে রওয়ানা করে দিলেন। রওয়ানা তো করছেন, কিন্তু মন চাচ্ছে না। কেন? কি স্ত্রী তো, আর এখনও ছাড়াছাড়ি হয়নি। আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাও নিজের স্বামীকে অনেক ভালোবাসতেন, কিন্তু আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য যেতে দিচ্ছেন কি আমি ওয়াদা করেছি, আর আমি ওয়াদা ভঙ্গ করব না। যাই হোক, নিজের ভাই কিনানার সাথে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিদায় দিলেন। যখন কিছু পথ পৌঁছলেন, এদিকে মুশরিকরা জানতে পারল যে জাইনাব মদিনায় চলে যাচ্ছে। মুশরিকরা কিছু দল বল নিয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে ছুটল, আর এক স্থানে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিনানাকে ঘিরে নিল। এক বড় মুশরিক হিবার বিন আসওয়াদ নামক দুষ্ট ছিল, সে নেজা বলম দিয়ে এভাবে জোরে আঘাত করলো কি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উট থেকে মাটিতে পড়ে গেলেন, তাশরিফ নিয়ে আসলেন, প্রচণ্ড ব্যথা লাগলো। আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে গর্ভে বাচ্চা ছিল, সেটাও নষ্ট হয়ে গেল। ব্যথাতে তিনি ছটপট করছিলেন। কিনানা এ দেখে তীর নিক্ষেপ করতে চাইলেন কি তোমাদের বুক আমি একেবারে ছিদ্র করে দিব, তোমরা এ কি করলে, তোমরা কেউ রক্ষা পাবে না আমার তীরের নিশানা থেকে। তখন আবু সুফিয়ান বলল, ভাতিজা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, শোনো, বদরের যুদ্ধে আমরা হেরে গিয়েছি, এটা বড় আমাদের জন্য লজ্জাজনক একটি বিষয় রয়েছে। আর যে বিজয় লাভ করেছে তার মেয়ে এভাবে চলে যাবে আর আমরা ছেড়ে দিব? তো তুমি এক কাজ করো, তুমি কিছুদিন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের ঘরে রাখো, এরপর কয়েকদিন পর রাত্রে চুপ করে মক্কা থেকে মদিনায় নিয়ে যেও, কেননা এটা আমাদের জন্য লজ্জাকর বিষয় রয়েছে। আবু সুফিয়ানও সেখানে ছিল। তো কিনানা বলল ঠিক আছে। তো কিছুদিন পর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় নিয়ে যাওয়া হলো। তিনি সেখানে পৌঁছলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে অনেক কান্না করলেন, অনেক কান্না করলেন কি আমার মেয়ে আমার ভালোবাসায় হিজরত করে এসেছে, আর এই হিজরতে তিনি অনেক কষ্ট করেছেন, তার বাচ্চা নষ্ট হয়েছে, সে আজও কষ্টের মধ্যে রয়েছে, আমি আমার এই মেয়েকে অনেক ভালোবাসি। মদিনায় থাকতে লাগলেন। এদিকে আবুল আস মক্কাতে একা আছেন, অন্য বিবাহ করেননি। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। তার মনের জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা আরও বেশি সৃষ্টি হয়ে গেল। ঘুমাতে চাইলে ঘুম আসে না, কারোর সাথে ভালোভাবে কথাও বলতে পারছেন না। কেন? কি বাড়িতে স্ত্রী নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেহজাদি নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের ব্যবস্থা করে দিল। আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনার যে একটা ঘটনা, এটাও কিন্তু খুবই চমৎকার রয়েছে। চলুন আমরা শুনি।
আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে রওনা হলেন। তার কাছে অনেক মাল সম্পদ ছিল এবং অন্যান্য মক্কাবাসীদের মালও তার কাছে ছিল, তারা দিত তাকে বিক্রি করার জন্য। কিন্তু পথে হামলা হয়ে গেল। এদিকে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে পলায়ন করলেন, তার মালগুলো সব লুটে নেওয়া হলো। আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যাবেন ভাবতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি মদিনায় আসলেন। আর যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানতে পারলেন তো নিজের ঘরে নিয়ে আসলেন। কেন? তিনি স্বামী ছিলেন। কেননা শরীয়তের মধ্যে ওই সময় এই বিধান আসেনি, পরে বিধান এসেছে যে মুসলমান না তার সাথে বিবাহ জায়েজ নেই। এটা এই শরীয়তের মধ্যে ওই সময় এটা রায়েজ হয়নি, হুকুম দেওয়া হয়নি। তো নিজের স্বামীকে নিজের ঘরে আশ্রয় দিলেন আর মদিনার মধ্যে ঘোষণা করে দিলেন, আমি আবুল আসকে আশ্রয় দিয়েছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তো আবুল আসকে নিজের কাছে ডাকলেন। তো যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল আস এখানে আছে, আমি তাকে আশ্রয় দিয়েছি, আপনি যদি অনুমতি দেন তো আবুল আসকে তার মাল সহ আবার মক্কাতে পাঠিয়ে দেওয়া হোক, কেননা অনেক আমানত তার কাছে রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাগণকে ইরশাদ করলেন যে আবুল আসের মালগুলো লুটে নেওয়া হয়েছিল, আমি চাই তার সব মালগুলো তাকে ফিরিয়ে দেওয়া হোক আর তাকে সম্মানের সাথে মক্কাতে পাঠিয়ে দেওয়া হোক। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমনটি বলবেন আমরা ঠিক তেমনই করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আবুল আসকে এই জন্য ছেড়ে দেওয়া হচ্ছে বা তার মালকে আমি এই জন্য বললাম ফিরিয়ে দেওয়া হোক, কেননা মক্কায় সে আমার মেয়ের সাথে ভালো ব্যবহার করেছে, তার উপরে জুলুম করেনি, অত্যাচার করেনি, অন্যায় করেনি, তার দেখাশোনা করেছে। এর পরিবর্তে তার মালগুলোকে ফিরিয়ে দেওয়া হোক। তাই করা হলো, মালগুলো ফিরিয়ে দেওয়া হলো। এক একটা তিনকা ছিল সব দিয়ে দেওয়া হলো। আবুল আস সেগুলো মক্কাতে নিয়ে গেলেন আর মক্কাবাসীদের মাল তার কাছে যে ছিল পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিলেন। এরপর বললেন, আরও কারো মাল কি আমার কাছে রয়েছে? সবাই বলল, না, আমরা সব মাল বুঝে পেয়েছি। তখন আবুল আস বললেন, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি মুসলমান হয়ে গেলাম, আমি আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান নিয়ে আসলাম। আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমানের ঘোষণা করে তিনি আবার মদিনাতে চলে আসলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কন্যাগণ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণের মধ্যে থেকে আজকে আমরা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু জানার আমরা চেষ্টা করলাম। তিনি কত সুন্দর ছিলেন, নিজের স্বামীর কত ওয়েট করলেন, অপেক্ষা করলেন যাতে সে ঈমান নিয়ে আসে। তিনি ধৈর্য হারাননি, তিনি সবর করেছেন। আর তিনি হিজরতের সময়ও কত কষ্ট তিনি করেছেন। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্যতা। আল্লাহ তাআলা আমাদেরকেও এবং আমাদের মা বোনদেরকেও ধৈর্য ধারণ করার আর নিজের স্বামীর খিদমত করার আর ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, কোরআন ও হাদিস অনুযায়ী আল্লাহ আমাদের মা বোনদেরকেও এবং আমাদেরকেও চলার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আর এক শাহজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।